কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, অনেকেই গুরুমন্ত্র জপ করতে গিয়ে আঙ্গুল গণনা করতে গিয়ে কিছুটা ভুল করে নেন। হরিভক্তি বিলাসে ওখানে আলোচনা করা আছে কিভাবে আঙ্গুলের মধ্যে গুরুমন্ত্র জপ করতে হয়। এই বিষয়ে সিদ্ধান্ত দিয়ে গেছেন। গুরুমন্ত্র জপ করার ক্ষেত্রে আমরা তর্জনী আঙ্গুল ব্যবহার করতে পারব, কারণ বলছেন যে তর্জনী আঙ্গুল মুক্তিপ্রদ। অঙ্গুষ্ঠ মুক্তিপ্রদ, তর্জনী শত্রু বিনাশিনী, মধ্যমা সিদ্ধার্থ, অনামিকা শান্তিকার্য, আর কনিষ্ঠা আকর্ষণ কর্ম এবং জনকর্ম সিদ্ধি করে। এই জন্য মন্ত্রস্মরণের ক্ষেত্রে আমরা এই 5টা আঙ্গুলই ব্যবহার করে থাকি। হরিভক্তি বিলাসের সত্র বিলাসের 52 নম্বর শ্লোকেতে বলছেন, অনামিকার মধ্যমা পর্ব হইতে জপ আরম্ভ করিতে হইবে। এই যে এটি হলো অনামিকা আঙ্গুলের মধ্যম। 2টি দাগের মধ্যকে বলা হয় পর্ব। সুতরাং শাস্ত্র অনুসারে দেখা যায় দাগের মধ্যে হাত দেওয়া যাবে না, পর্বের মধ্যে হাত দিয়ে জপ করতে হবে। হরিভক্তি বিলাসের 17 নম্বর পয়ারে বিলাসের 51 নম্বর শ্লোকে বলছেন, প্রজাপতি ব্রহ্মা মধ্যমা এর পূর্বোদয়কে দূষিত করিয়া রাখিয়াছেন। মানে এই আঙ্গুলের এই 2টি স্থান দূষিত। মধ্যমা আঙ্গুলের এই 2টি স্থান দূষিত। এই 2 স্থানকে স্পর্শ করা যাবে না। জপ করার সময় স্পর্শ করিতে নাই, নিষেধ আছে। যদি কেউ এই 2 স্থান স্পর্শ করিয়া জপ করেন তাহলে তাহার জপ নিষ্ফল হইবে। হরিভক্তি বিলাসের সত্র বিলাসের 62 নম্বর শ্লোকে বললেন, জপের সময় হাত বস্ত্র দ্বারা আবৃত রাখবেন। মানে এইভাবে বস্ত্র দ্বারা ঢেকে আপনি জপ করবেন। এইভাবে ঢেকে জপ করার কথা বললেন। 65 নম্বর শ্লোকে বললেন, জিহ্বা বা উষ্ঠ চালন করিতে নাই। গুরুমন্ত্র জপ করার সময় ঠোঁট নাড়াইতে নাই। এভাবে করে ঠোঁট নাড়িয়ে গুরুমন্ত্র জপ করতে নাই, বা এরকম করে জিহ্বাও চালাইতে নাই। অর্থাৎ মনে মনে সেই মন্ত্রটাকে স্মরণ করবেন, জপ করবেন। মাথা এবং ঘাড় নাড়াইতে নাই বা এরকম করতে নাই। সোজা চোখের দৃষ্টি নাসিকার অগ্রভাগে থাকবে। অর্ধনির্মিত নেত্রেতে বসে ধ্যান করতে হবে। মেরুদণ্ড সোজা থাকবে, চোখের দৃষ্টিটা থাকবে নাসিকার উপরে। এবং মুক্ত কেশে জপ করতে নাই। শিখা যদি থাকে আপনারা শিখা বন্ধন করবেন। যাদের মহিলাদের চুল আছে চুলের কুফা বন্ধন করবেন। প্রত্যেক বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তিদেরই শিক্ষা ধারণ করা প্রয়োজন, শিক্ষা রাখতে হইবে। আচ্ছা, তারপরে বললেন এক বস্ত্রেতে জপ করতে নাই। আপনার পরনে যদি একটা কাপড় থাকে তাহলে সেতে জপ সিদ্ধি হবে না। অর্থাৎ একের অধিক 2টা 3টা 4টা। এই জন্য আমরা মাথার মধ্যে রামাবলী দিয়ে থাকি, পরনে ধুতি, স্কন্ধে উত্তরী আর মাথায় রামাবলী দেওয়া হয়ে থাকে। এবার বললেন জপকালে
অদূপবায়ু ত্যাগ করিতে নাই বা হাই হিক্কা জাম্বু আদি দ্বারা এরকম করে থাকি আমরা অনেক সময়, করলে যদি আসে পুনরায় আবার আচমন করতে হবে, করে যেখান থেকে জপ বন্ধ হয়েছে সেখান থেকে আবার জপ শুরু করে দিতে হবে। তাই বলছেন বা অদূপবায়ু যদি ত্যাগ করেন তাহলেও পুনর আচমন করিয়া আবার জপ করতে হয়। ঠাকুরঘরের ভিতরে জপ করা নিষিদ্ধ। গর্ভমন্দিরের ভিতরে আহ্নিক করা, জপ করা নিষিদ্ধ। এমনকি উল্টাভাবেও জপ করি তাই। উল্টা বলতে আমরা তো এইভাবে গেলাম সোজা হয়ে, আবার অনেকে আবার এইভাবে চলে আসে উল্টা হয়ে, ওই উল্টা আসা নিষিদ্ধ আছে। উল্টাভাবে আসতে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 1 2 3 4 5 6 7 8 9 10। কখনো ওইভাবে যেতে নাই, এখান থেকে আবার উল্টা যেতে নাই। এদিকে আসলেও 10 হয়, কিন্তু উল্টাভাবে আসা নিষিদ্ধ আছে। এই নিয়মগুলা মেনে যদি আপনি জপ করেন তাহলে জপে আপনি অবশ্যই সিদ্ধি লাভ করিতে পারবেন। এখন কথা হয়েছে কি, জপ করার সময় আপনি যে মালা নেবেন, মালাথলি নিয়ে প্রথমেই মালাথলিকে মাথার মধ্যে রাখবেন, রেখে মালার ধ্যান করবেন। অভিঘ্ন কুরুমালে তং হরিনাম জপেষু চ রাধা কৃষ্ণ দাস্যাং দেহি মালে তু পার্থয়ে। এই তুলসী মালাকে প্রার্থনা করবেন যে হে তুলসী দেবী, তোমার কাষ্ঠ দ্বারা নির্মিত মালাতে আমি হরিনাম জপ করতেছি, তুমি আমার সমস্ত বাধা বিঘ্ন অশুভ সমস্ত দূর করো, অভিঘ্নগুলা দূর করো, এবং রাধাকৃষ্ণের চরণে আমাকে অতুল দাস্য প্রদান করো। তারপরে বলবেন নাম চিন্তামণি রূপম নামভ্য পরমাগতি নাম্ন পরো তরঙ্গ নাস্তি তস্মাৎ নাম লিপাসমহে। এই কলিযুগে নাম ছাড়া গতি নেই। নাম চিন্তামণি রূপী স্বয়ং ভগবান বিরাজ করতেছেন। নাম বিগ্রহ স্বয়ং ভগবান, 3 একই রূপ, 3 ভেদ নাই, 3 চিতানন্দ স্বরূপ। তাই এই শাস্ত্রবাক্য আমাদের নিষ্ঠা ভক্তি রেখে আমরা এই হরিনাম জপ করতে যাচ্ছি। অতএব হে নাম প্রভু, তুমি আমাকে কৃপা করো যাতে আমি এই হরিনামই সিদ্ধি লাভ করতে পারি, ভগবত পাদপদ্ম লাভ করতে পারি। এইবার মালাগুলো মাথার থেকে আনে বক্ষে নিয়ে আসবেন। আমাদের ভজনের পদ্ধতি হলো নবদ্বীপ এবং বৃন্দাবন যুগপৎ ভজন। আগে নবদ্বীপের ভজন, তারপরে বৃন্দাবনের ভজন। এই জন্য এবার মালা আনলেন, বক্ষে এনে মালাকে প্রণাম করলেন। মালার পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্ত শক্তিকম। মালাথলিটাকে প্রণাম করলেন। এইবার আপনি জপ করা শুরু করলেন। নবদ্বীপের পঞ্চতত্ত্বের নাম জপ করবেন। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। একটা গুটি সরালেন। আবার শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ আরেকটা গুটি সরাবেন। এইভাবে করে করে আপনি 4 ফের মালা জপ করবেন। অর্থাৎ শ্রী নবদ্বীপের ভজন হলো আমাদের 4 মালা। 4 মালাতে 1 গ্রন্থি হয়, অর্থাৎ 432 বার। এটা প্রতিদিন জপ করতে হবে 432 বার। তারপরে আপনি 6 গোস্বামীর নাম 10 বার জপ করবেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। এইভাবে বলে
আপনি এই 6 গোসাইয়ের নাম 10 বার বলবেন। তাহলে দেখেন আপনার নবদ্বীপের ভজন কার্য আপনার হয়ে গেল। তাছাড়া সেবা পূজা তো আলাদাই আছে। সেবা পূজার ক্ষেত্রেও আমরা আগে নবদ্বীপের মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এদের সেবা আগে দেই, তারপরে রাধা গোবিন্দের সেবা দেই, আবার গদাধর শিবাসের সেবা দেই, ললিতাদি সখীবিদের সেবা দিই, আবার স্বরগোস্বামীগণের সেবা করি, রূপাদি মঞ্জুরিগণের সেবা করি, আবার গুরুবর্গের সেবা করি, তারপর গুরু মঞ্জুরি বর্গের সেবা করি। নবদ্বীপ বৃন্দাবন যুগপৎ আমাদের উপাসনা। তাই বাহ্যিক সাধন যেভাবে, অভ্যন্তরিক সাধনও সেইভাবেই। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্ত রাধা কৃষ্ণের চরণ। তাই গুরু প্রদত্ত একাদশ ভাবযুক্ত দেহ যারা পেয়েছেন, যারা গুরুদেবের কাছ থেকে স্বরূপ প্রাপ্ত হয়েছেন, সেই স্বরূপ চিন্তা করে করে আপনারা ভজন করবেন। এতগুলো নবদ্বীপের ভজনের কথা। এবার আসুন আমরা বৃন্দাবনের ভজন সম্পর্কে কিঞ্চিত আপনাদেরকে বলবো। শ্রীধাম বৃন্দাবনের ভজনটাও নবদ্বীপ ভজনেরই অনুরূপই হইবে, কিন্তু মন্ত্রগুলা একটু ভিন্ন বা পৃথক হইয়া থাকে। যেমন বৃন্দাবনের অর্থাৎ রাধাকৃষ্ণের নাম বা হরিনাম সংকীর্তন যখন আপনি করবেন, তখন ঠিক তেমনিভাবে মালাটাকে আবার মস্তকে নেবেন। অসুবিধা হলে মালাকে এখানে একটা পেঁচ দিয়ে দিলেন, দিয়ে মালাটাকে মস্তকে নিলেন, নিয়ে এবার বৃন্দাবনের ধ্যান করলেন। আগে তো আমরা নবদ্বীপের ধ্যান করে নবদ্বীপে জপ করেছিলাম, এবার বৃন্দাবনের। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপমণ্ডল মধ্যস্থং শুভিতং নন্দনন্দনম। এই মালা জপের ধ্যানের কথা বলছেন। যার যেরকম ভাবনা তিনি সেই রকমই চিন্তা ভাবনা করে মালা জপ করে থাকেন। তাহলে এই যে মালাতে আমাদের সুমেরু, এই যে সুমেরু, এটা হলো রাধাকৃষ্ণের মিলিত তনু। এই জন্য সুমেরুকে কখনো লঙ্ঘন করে যেতে নাই। এই জন্য আমরা মালা বড় দিক থেকে জপ করে করে ছোট দিকে যাই, আবার ছোট দিক থেকে জপ করে করে বড় দিকে আসব। এই সুমেরু লঙ্ঘন করতে নাই, কারণ সুমেরু হলো রাধাকৃষ্ণের যুগল। সুমেরুর নিচে দিয়ে আমরা আঙ্গুলটা নিয়ে ঘুরিয়ে থাকি। মালা জপ শেষ হওয়ার পরে এইভাবে নেওয়া হয় মালাটাকে, তারপরে এই আঙ্গুল ঢুকিয়ে আবার এখান থেকে জপ করে করে আমরা যাইয়ে থাকি। ছোট দিক থেকে জপ করে করে বড় দিকে যাওয়া হয়, বড় দিক থেকে জপ করে করে ছোট দিকে আসা হয়। এই হলো মালা জপের নিয়ম, কিন্তু সুমেরু লঙ্ঘন করা যাবে না। এই জন্য এইভাবে মালা জপ করে যেতে হয়। আচ্ছা, এখন কথা হয়েছে তাহলে মালাকে আমরা কিভাবে মনে করি? এই যে 108টা গুটি আছে মালার মধ্যে, সেটা কি? ত্রিভঙ্গ ভঙ্গিমারূপং বেণুরন্ধ্র করাঞ্চিত গোপমণ্ডল মধ্যস্থং শোভিতং নন্দনন্দন। এই মালাতে 108টা গুটি আছে। এই 108টা গুটি 108টা সখী। আর ঠিক মধ্যেখানে যে এক একটা করে গ্রন্থি দেওয়া আছে গিট মালার, এটা হলো 2.5 পেসের গিট। মা যশোদা কৃষ্ণকে 2.5 পেস দিয়ে দামবন্ধন করেছিলেন, বেঁধেছিলেন, সেই 2.5 পেসের গিট। এটি শ্রীকৃষ্ণ স্বরূপ সদৃশ্য। রাসলীলাতে যেমন 2 গোপীর মধ্যে এক কৃষ্ণ ছিলেন, ঠিক তেমনিভাবে মালাতেও 108টি গোপী আছে। এরা হলো জুতেশ্বরী। এদেরকে জুতেশ্বরী বলা হয়। এক একজন জুতেশ্বরীর পিছনে কয়েক হাজার গোপী থাকেন। হাজার হাজার গোপীরা এক একজন জুতেশ্বরীর পিছনে আছে। তাহলে এই 108 জন যে জুতেশ্বরী, এদের নাম আমরা বলবো, অর্থাৎ এই 108টা গুটির নাম কি সেটা জেনে রাখা প্রয়োজন, তাহলে আমাদের কাজে আসবে। এবার হলো আমরা যে মালার ধ্যানটা করলাম, কি বলে ধ্যান করলাম? ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বেণুবাদ্য করাঞ্চিতং উপমণ্ডল মধ্যস্থং শোভিতং নন্দনন্দন। তাহলে ত্রিভঙ্গ, এখানে রাধা এবং কৃষ্ণ ত্রিভঙ্গভাবে দাঁড়িয়ে আছেন। এই সুমেরু ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বেণুবাদ্য করাঞ্চিত, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন ত্রিভঙ্গ হইয়া, এবং
তিনি কি করতেছেন? গোপমণ্ডল মধ্যস্থ, সমস্ত গোপীগণের মধ্যে তিনি শোভা পাচ্ছেন, মানে 108 যুতেশ্বরীদের মধ্যে তিনি এখানে শোভা পাচ্ছেন, শোভিত নন্দনন্দন। এবার তিনাকে প্রণাম জানাচ্ছি। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদনে রাধায় অধর ও সুধা পান শৈলেনে বনমালিনে। ভগবানকে বনমালী বলা হয়। তিনি রাধারানীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাঁশি বাজাচ্ছেন, রাধারানীর অধর সুধা তিনি পান করতেছেন, আবার রাধারানী ও শ্রীকৃষ্ণের অধর সুধা রস পান করতেছেন। সেই ভাব নিয়ে আপনি সখীভাবে হোক, মঞ্জুরিভাবে হোক, দাসীভাবে হোক, গোপীভাবে হোক, আপনার গুরুদেব যেভাবে আপনাকে দিয়েছেন ভজন প্রণালী, সেইভাবে নিয়ে আপনিও শ্রী রাধা গোবিন্দের লীলাকে স্মরণ করে করে হরিনাম জপ করবেন। তো এই দুইটি মন্ত্র হলো মালা থলি মাথার মধ্যে নিয়ে, এই যে বললাম ত্রিভঙ্গ ভঙ্গিমা মৈতং বেণুবাদ্য করাঞ্চিত গোপমণ্ডল মধ্যস্থং শোভিতং নন্দনন্দনং নমো নলিনেত্রায় বেণুবাদ্য বিনোদনধায় অদর সুধাপানো শৈলেন্যে বনমালিন্যে। এইবার আপনি মালাকে বক্ষে নিয়ে আসলেন, আর বক্ষে নিয়ে আসার পরে মালাকে প্রণাম করবেন, হরিনামকে প্রণাম। ঘন বিদ্যুৎ সমযুক্তাং নীলম পীতাম্বরধরং সর্বাঙ্গ সুন্দর রুচি হরিনাম নমস্তুতে। হরিনামকে প্রণাম করলেন। এইবার আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করে আপনি জপ করা শুরু করলেন। এখন কথা হলো, জপ 3 প্রকারের হয়। একটা হলো বাচিক জপ, একটা হলো উপাংশিক জপ, আর একটা হলো মানসিক জপ। অধিকাংশ ক্ষেত্রেই আমরা শুনতে পাই লোকে এইভাবে করে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। কিন্তু এই জপের দ্বারা আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন, তার থেকে 100 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবেন যদি আপনি উপাংশিক জপ করেন। উপাংশিক জপটা কি হবে? ঠোঁট দুইটা নড়বে, তোমার নিজের আওয়াজটা তোমার নিজের কানেই শুনতে পাবে, আশপাশের লোকে কেউ শুনতে পাবে না। এই জপটাকে বলা হয় উপাংশিক জপ। যেমন মনে করো, এইভাবে জপকে বলা হয় উপাংশিক জপ। এবার উপাংশিক জপ থেকে যদি আরও 100 গুণ বেশি জপ আপনি ফল লাভ করতে পান, তাহলে আপনাকে মানসিক জপ করতে হবে। মেরুদণ্ড সোজা রেখে, চোখের ধ্যান নাসিকার উপরে রেখে, আর এইভাবে বাম হাতে মুদ্রা লাগিয়ে এইবার বসে আপনি জপ করবেন। একে বলা হয় মানসিক জপ। ঠোঁট নড়বে না, এদিক ওদিক তাকানো হবে না, রাধা গোবিন্দের লীলা চিন্তন করে করে হরিনাম জপ করবেন। তাহলে আপনি আরো তাড়াতাড়ি মালাতে সিদ্ধি লাভ করতে পারবেন। এইভাবে যখন আপনার নির্দিষ্ট সংখ্যক মালা জপ করা হয়ে যাবে, অর্থাৎ 4 গ্রন্থির নিচে মালা জপের কোনো 4 পেসের নিচে মালা জপের কোনো নিয়ম নেই, অর্থাৎ 1 গ্রন্থি, সর্বনিম্ন 1 গ্রন্থি। তো 4 মালাতে 1 গ্রন্থি হয়, 4 ফের মালাতে 1 গ্রন্থি হয়। আপনি বড় থেকে জপ আরম্ভ করে ছোটোর দিকে গেলেন, আপনার 1 ফের হয়ে গেল। ছোটোর থেকে জপ করে করে বড় দিকে আসলেন, 1 ফের হয়ে গেল। তো এইভাবে হরিনাম সর্বনিম্ন 4 মালা জপ করতে হয়, এবং নবদ্বীপেরও মালা 4 মালা জপ করতে হয়। এবার আপনি মালার সংখ্যা আরও বাড়াতে পারেন। 16 মালা জপ করলে পরে অতি উত্তম, 64 মালা তো আরও উত্তম, কারণ 16 মালা জপ করলে আপনার 27,000-এর বেশি হরিনাম হবে, এবং 64 মালা জপ করলে 1,10,000 হরিনাম আপনার হয়ে যায়। তো যে যতটা করবেন, সংখ্যাপূরক যদি নাম করতে পারেন অতি উত্তম।
সংখ্যাপূরক নাম। যদি একদিন কিছু কম জপ হয় তাহলে পরের দিন সেই সংখ্যাটাকে পূর্ণ করে নেবেন। আর একেবারেই যদি জপ না করেন আপনি আজকের দিনে, তাহলে কালকের দিনে আপনাকে 3 গুণ জপ করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি হয়তো 4 মালা জপ করার নিয়ম করেছেন, এখন আজকে বিভিন্ন অসুবিধার কারণে উনি 4 মালা জপ করতে পারেনি, নাই মালাই নিয়ে যান নাই, অথবা মালা ঘরে রেখে গেছে, চলে গিয়েছেন। পরের দিন তিনাকে আসলে পরে সেখানে 12 মালা জপ করতে হবে। মানে আগের দিনের সুদে আসলে 8 মালা, আর এই দিনে তিনার নিত্য যেটা আছে 4 মালা, তাহলে 12 মালা হয়ে গেল। মানে আগের দিনের অপরাধ স্খলনের জন্য 4 দুগুণী 8 মালা জপ করা হয়, আর এই দিনের 4 মালা, তাহলে 12 মালা জপ করতে হবে। সেই অনুসারে যে যেমন নিয়ম করে সেইভাবে জপ করতে পারে। আচ্ছা, কেউ যদি মনে করেন এখন লক্ষমালার নিয়ম করে নিয়েছেন এবং তিনি 1 মাস 2 মাস বা 1 বছর লক্ষমালা করেছেন, তারপরে শরীর অসুস্থ, পারছেন না, মালার সংখ্যা কমাতেও পারেন, এতে দুঃসবহ হয় না। কারণ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন, তুমি এখন সিদ্ধ হয়ে গিয়েছ, সংখ্যা অল্প করো, সংখ্যা কমিয়ে নেও। আগে যেমন প্রতি মাসে 1 কোটি হরিনাম করতে, এখন বয়স হয়ে গেছে তো হরিনাম করতে সিদ্ধ হয়ে গেছে, সংখ্যা অল্প করে নাও। তো সেখানে দেখা গেল যে হ্যাঁ, করা যায়। আমাদের কোনো কোনো মহাত্মাগণ এও বলেন যে আজকে যদি সুযোগ পাও তাহলে আগামীকালের হরিনামটাও আজকে করে রাখো এক্সট্রা। কারণ যদি মনে করো কালকে বিশেষ কাজ আছে, বিশেষ জায়গায় যেতে হবে, আমার মালা জপের সময় পাবো না, সেবা কাজে থাকবো খুব ব্যস্ততার মধ্যে, তো আজকেও আমি কালকের মালা জপ করে রাখতে পারি। আজকে একটা জপ করার পরে অতিরিক্তটা আগামীকালের আমি জপ করে রাখতে পারি। এরকমও অনেক অনেক মহারাজগণ বিধান দিয়ে থাকেন, বিধি দিয়ে থাকেন। তো যার যার গুরুবাক্য, যাদের বিশ্বাস, গুরুবাক্যই যাদের মন্ত্র সদৃশ্য, তিনি অবশ্যই গুরুর অনুমতি নিয়ে সেইভাবে আগের দিনও জপ করে রাখতে পারবেন। এখন মনে করেন আপনার নবদ্বীপের মালাও জপ সমাপ্ত হয়ে গেছে, বৃন্দাবনের মালাও হরিনাম মহামন্ত্র জপ সমাপন হয়ে গেছে, এখন আপনি কি করবেন? হরিনাম জপ শেষ হওয়ার পরে এবার মালা রাখার সময়ে, মালা জপার সময়ে যেরকম বিধি আছে, ধরার সময় যেরকম বিধি আছে, মালা ছাড়ার সময়ও সেই রকম বিধি এবং বিধানের কথা বর্ণন করে গিয়েছে। যেমন মনে করুন, আপনি যখন মালা ছাড়বেন তখন বলবেন, নামযজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নামযজ্ঞ সমার্পণম। এই তো, মানে আজকে আমি আর জপ করব না, মালাটা রেখে দিব। তো মালার জন্য আপনি খুলে রেখে দিলেন। এইবার আপনি মালার কাছে প্রার্থনা করবেন, পতিত পাবন নাম নিস্তার হে নরাধমম রাধাকৃষ্ণ স্বরূপায় চৈতন্যায় নমঃ নমঃ। এবার মালাকে তো একটা নির্দিষ্ট স্থানে তো আপনারা ঝুলিয়ে রাখেন। তো যেখানে মালাটাকে আপনারা নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখবেন সেখানে বলবেন, তং মালে সর্বদেবানাং সর্বসিদ্ধি প্রদামতা তেন সত্যেন মে সিদ্ধং দেহি মালি নমস্তুতে। বলে মালাটাকে একটা যেখানে আপনারা ঝুলিয়ে রাখেন সেখানে ঝুলিয়ে রেখে দিবেন। এইভাবে যদি আপনি মালা জপ করেন তাহলে অতি তাড়াতাড়ি আপনি মালাতে সিদ্ধি লাভ করতে পারবেন। মালাতে সিদ্ধি লাভ করার এই একটি বিশেষ উপায়ের কথা আমাদের মহাজনগণ বর্ণন করে গিয়েছেন, যা আমি এখন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যদি এইভাবে মালা জপ করেন তাহলে আপনাদেরও সিদ্ধি লাভ হবে। আচ্ছা, আরও একটি কথা বলি, মালাতে দেখবেন ওই 8টা গুটির পরে একটা সুতা বাঁধা হয়। এই যে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8, 8টা গুটির পরে একটা আলাদা করে সুতা বেঁধে রাখা হয়।
আচ্ছা, কেন এই সুতাটা বেঁধে রাখা হয় 8টা গুটির পরে, এবং এটা বড় দিকের গুটির মধ্যে রাখা হয় বেঁধে, ছোট দিকের গুটিতে বাঁধা হয় না? তার কারণ হয়েছে এটা অষ্টসখীর মর্যাদার জন্য। এই যে 8 জন সখী, রাধারানীর তো হলেন অষ্টসখীর শিরোমণি, এই 8 সখীর প্রধান বলে এই 8টা গুটির পরে এখানে বাঁধা হয়, তাদেরকে প্রাধান্যতা দেওয়ার জন্য, শ্রেষ্ঠতা দেওয়ার জন্য, শ্রেষ্ঠ উচ্চ আসলে সম্মান প্রদান করার জন্য এই 8টা গুটির পরে একটা সুতা বাঁধা হয়। এবার আমরা বলবো, এই যে হরিনামে জপ করি যে আমাদের মালা, এই যে মালাতে আমাদের 108টা গুটি আছে, এই 108টা গুটির নাম কি কি? 1 নম্বর গুটির নাম হলো শ্রীললিতা সখী, 2 নম্বর গুটি শ্রীচিত্রা সখী, 3 নম্বর গুটি, ভুল হয়েছে, হরিনামের মালার মধ্যে যে 108টা গুটি আছে, এই 108টা গুটি 108 জন সখী, সেই 108 জন সখীর নাম আমরা বলবো। যদিও এটা মুখস্থ করতে হয় না বা এদের জপ করতে হয় না, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করলে হয়, কিন্তু সেই 108টা গুটি 108টা সখী কে কে? তাহলে 1 নম্বরে হলেন শ্রী ললিতা সখী, 2 নম্বরে শ্রী বিশাখা সখী, 3 নম্বরে শ্রী চিত্রা সখী, 4 নম্বরে শ্রী ইন্দুরেখা সখী, 5 নম্বরে চম্পকলতা সখী, 6 নম্বরে রঙ্গদেবী সখী, 7 নম্বরে তুঙ্গবিদ্যা সখী এবং 8 নম্বরে শ্রী সুদেবী সখী। এই জন্য 8টার পরে একটু সুতা বাঁধা হয়ে থাকে। 9 নম্বরে শ্যামলা সখী, 10 নম্বরে বিমলা সখী, 11 নম্বরে মঙ্গলা সখী, 12 নম্বরে অবলা সখী, 13 নম্বরে মধুমতি সখী, 14 নম্বরে শ্রী পালিকা সখী, 15 নম্বরে শ্রী ধন্যা সখী, 16 নম্বরে শ্রী শশিকলা সখী, 17 নম্বরে শ্রী বৃন্দা সখী, 18 নম্বরে বৃন্দারিকা সখী, 19 নম্বরে শ্রী মেনকা সখী, 20 নম্বরে মুরলা সখী, 21 নম্বরে শ্রী অনঙ্গ মঞ্জুরি, 22 নম্বরে কলাবতী মঞ্জুরি, 23 নম্বরে শ্রী শুভঙ্গ মঞ্জুরি, শুভঙ্গদা মঞ্জুরি, 24 নম্বরে শ্রী হিরণ্যাঙ্গী মঞ্জুরি, 25 নম্বরে শ্রী রত্নরেখা মঞ্জুরি, 26 নম্বরে শিখাবতী মঞ্জুরি, 27 নম্বরে কন্ধর্প মঞ্জুরি, 28 নম্বরে ফুল্ল মল্লিকা মঞ্জুরি, 29 নম্বরে রূপমঞ্জুরি, 20 নম্বরে মঞ্জুলালী মঞ্জুরি, 30 নম্বরে মঞ্জুলালী মঞ্জুরি, 31 নম্বরে রসমঞ্জুরি, 32 নম্বরে শ্রীরতি মঞ্জুরি, 33 নম্বরে শ্রী গুণমঞ্জুরি, 34 নম্বরে শ্রী বিলাস মঞ্জুরি, 35 নম্বরে শ্রী লবঙ্গ মঞ্জুরি, 36 নম্বরে শ্রী কস্তুরী মঞ্জুরি, 37 নম্বরে শ্রী রত্নপ্রভা মঞ্জুরি, 38 নম্বরে শ্রীরতি কলা মঞ্জুরি, 39 নম্বরে শ্রী সুভদ্রা মঞ্জুরি, 40 নম্বরে শ্রী ভদ্র রেখিকা মঞ্জুরি, 41 নম্বরে সুমুখা মঞ্জুরি, শ্রী সুমুখা মঞ্জুরি, 42 নম্বরে শ্রী ধনিষ্ঠা মঞ্জুরি, 43 নম্বরে শ্রী কলহংসী মঞ্জুরি, 44 নম্বরে শ্রী কলার্পিনী মঞ্জুরি, 45 নম্বরে শ্রী মাধবী মঞ্জুরি, 46 নম্বরে শ্রী মালতী মঞ্জুরি, 47 নম্বরে শ্রী চন্দ্র রেখিকা মঞ্জুরি, 48 নম্বরে শ্রী গুজ্জরি মঞ্জুরি, 49 নম্বরে শ্রী হরিণী মঞ্জুরি, 50 নম্বরে শ্রী চপলা মঞ্জুরি, 51 নম্বরে শ্রী সুরভি মঞ্জুরি, 52 নম্বরে শ্রী শুভাঙ্গেনা মঞ্জুরি, 53 নম্বরে শ্রী রসলীলা মঞ্জুরি, 54 নম্বরে শ্রী তিলকিনা মঞ্জুরি, 55 নম্বরে শ্রী সৌরসিনী মঞ্জুরি, 26 নম্বরে সুগন্ধিকা মঞ্জুরি, 56 নম্বরে, 57 নম্বরে শ্রী রমিলা মঞ্জুরি, 18 নম্বরে শ্রী কামনাগরী মঞ্জুরি, 59 নম্বরে শ্রী নাগরী মঞ্জুরি, 60 নম্বরে শ্রী নাগবেলিকা মঞ্জুরি, 61 নম্বরে তুঙ্গভদ্রা মঞ্জুরি, 62 নম্বরে শ্রী
রসতুঙ্গা মঞ্জুরি। 23 নম্বরে শ্রীমঙ্গলা মঞ্জুরি, 63 নম্বরে শ্রীমঙ্গলা মঞ্জুরি, 64 নম্বরে শ্রী চিত্ররেখা মঞ্জুরি, 65 নম্বরে শ্রী রঙ্গবাটি মঞ্জুরি, 66 নম্বরে শ্রী বিচিত্রাঙ্গী দেবী, 67 নম্বরে শ্রী মদনী সখী, 68 নম্বরে শ্রী মদনলসা, 69 নম্বরে শ্রী কুরঙ্গাঙ্ক্ষী, 70 নম্বরে শ্রী সুরচিতা দেবী, 71 নম্বরে শ্রী মণ্ডলা দেবী, 72 নম্বরে শ্রী মণিকুণ্ডলা দেবী, 73 নম্বরে শ্রী চণ্ডিকা দেবী, 74 নম্বরে শ্রী চণ্ড তিলক দেবী, 75 নম্বরে শ্রী পদ্মাক্ষী, 76 নম্বরে শ্রী সুমন্দিরা, 77 নম্বরে শ্রী কলাকণ্ঠী, 78 নম্বরে শ্রী শশিকলা, 79 নম্বরে শ্রী কমলা দেবী, 80 নম্বরে শ্রী মাধুরী দেবী, 81 নম্বরে শ্রী ইন্দিরা দেবী, 82 নম্বরে শ্রী কর্পূর সুন্দরী, 83 নম্বরে শ্রী কামলতিকা দেবী, 84 নম্বরে শ্রী প্রেম মঞ্জুরি, 85 নম্বরে শ্রী মঞ্জুমেধা, 86 নম্বরে শ্রী মধুরা, 87 নম্বরে শ্রী সুমধ্যা, 88 নম্বরে শ্রী মধুরেক্ষণা, 89 নম্বরে শ্রী তনুমধ্যা, 90 নম্বরে শ্রী মধুৎপন্না দেবী, 91 নম্বরে শ্রী গুণচূড়া দেবী, 92 নম্বরে শ্রী বরাঙ্গনা দেবী, 93 নম্বরে শ্রী কাবেরী দেবী, 94 নম্বরে শ্রী চারু কাবেরী, 95 নম্বরে শ্রী সুকেশিন, 96 নম্বরে শ্রী মঞ্জুকেশিকা, 97 নম্বরে শ্রী হারহীরা দেবী, 98 নম্বরে শ্রী মহাহীরা দেবী, 99 নম্বরে শ্রী হারকণ্ঠী দেবী, 100 নম্বরে শ্রী মনোহরা দেবী, 101 নম্বরে শ্রী ভদ্রা দেবী, 102 নম্বরে শ্রী লীলা দেবী, 103 নম্বরে শ্রী কেলী দেবী, 104 নম্বরে শ্রী কুন্দ দেবী, 105 নম্বরে শ্রী মন্দাকিনা দেবী, 106 নম্বরে শ্রী অশোক দেবী, 107 নম্বরে শ্রী সুধামুখী দেবী, 108 নম্বরে শ্রী পদ্মা দেবী। তাহলে এইভাবে মালার মধ্যে যে 108টা গোপীর নাম আমরা বললাম, এরা হলো জুতেশ্বরী। এদের এক একজনের সঙ্গে 20,000, 30,000, 40,000, 50,000 সখীরা আছেন। এদেরকে জুতেশ্বরী বলা হয়। তাই এই হলো মালার 108টি গুটি। এই 108টি গুটির মধ্যে আমরা এক একটা গুটির মধ্যে আমাদের হরিনাম হয় 16 বার। তো একটা গুটির মধ্যে যদি হরিনাম 16 বার হয়, তো একবার যদি আমরা একমালা হরিনাম করি, তাহলে 108 গুটি পূরণ 16 ইকুয়াল টু কত হলো? তাহলে 1728 বার আপনার হরিনাম করা হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন মালার মধ্যে 108টা গুটি আছে। এবার এক একটা গুটির মধ্যে আপনি 16 বার নাম করতেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, তাহলে 16, 108 গুণ 16 যদি মারেন, তাহলে আপনার হয়ে গেল 1728 বার আপনার হরিনাম করা হয়ে গেল। আচ্ছা, এইভাবে এখন যদি আপনি 4 মালা প্রতিদিন জপ করার নিয়ম করেন, তাহলে আপনার কত সংখ্যা হচ্ছে? 6912 বার হয়ে যাবে যদি আপনি প্রতিদিন 1 গ্রন্থি মালা জপ করার নিয়ম করেন। 1 গ্রন্থি মানে 4 মালা।
আচ্ছা, যদি কোনো ভাগ্যবান মনে করেন যে না আমি প্রতিদিন 16 মালা জপ করব, তাহলে 16 মালা জপ করতে গেলে আপনার কত হচ্ছে দেখুন, 27,684 হরিনাম হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন যদি আপনি 16 মালা জপ করুন, এইভাবে বড়র থেকে ছোটোর দিকে গেলেন, ছোটোর দিকে বড় দিকে আসলেন, এইভাবে যদি আপনি প্রতিদিন 16 মালা জপ করেন, তাহলে আপনার 27,684 বার হরিনাম হইবে। আচ্ছা, আপনি সমস্ত দিন রাত 24 ঘন্টায় মাত্র 21,620 বার আপনি শ্বাস নিচ্ছেন, আর 1 ঘন্টা সময় বসে যদি আপনি হরিনাম করেন, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম রাম হরে, এইভাবে যদি আপনি জপ করতে থাকেন, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার 16 মালা হয়ে যাবে। আর 1 ঘন্টার মধ্যে আপনার 27,684 বার হরিনাম করা হয়ে গেল। তাহলে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাসের থেকে তো আপনি বেশি জপ করলেন। 24 ঘন্টায় আপনার যতটা শ্বাস নিলেন তার থেকে বেশি আপনার হরিনাম হয়ে গেল। আচ্ছা, যদি কোনো ভাগ্যবান এখন 64 মালা জপ করেন, এই জন্য দেখেন আমাদের মালা থলির মধ্যে কি করি, একদিকে 16 গুটি রাখা হয় সাক্ষী মালা, আর একদিকে 4টা গুটি রাখা হয়। তাহলে এই যে 16টা গুটি যদি আমরা জপ করি, তাহলে আমাদের 27,648 বার হরিনাম করা হয়ে গেল। একেবারে এই মাথা থেকে ওই মাথায় গেলেন, 1টা গুটি নিয়ে নিলেন, এক মাথা ওই মাথায় গেলে 1 গুটি নিয়ে নিলেন। এইভাবে করতে করতে যখন আপনার 16 গুটি হয়ে গেল, তখন আপনি মনে করলেন যে আমার 27,648 বার আমার হরিনাম করা হয়ে গেছে। 16 মালার নিয়ম অনেকেই করে থাকেন, প্রতিদিন 16 মালা জপ করেন, অতি উত্তম। এখন যদি মনে করেন এই 4 গুটি, এই 16 মালা হলে একটা আনলাম, ওই 16 মালা হলে একটা আনলাম, তাহলে 64 মালা। এটা হলো গিয়া 25,000 হিসাবে আমরা এটা ধরি, কারণ যদিও 27,648 বার হরিনাম হচ্ছে, অনেক সময় মন এদিক ওদিক চলে যায়, অনেক সময় অন্য লোকের সঙ্গে কথা বলতে হয়, এই জন্য না হলে 2,648 বাদ দিয়ে দিলাম। 25,000 হরিনাম তো আমার ঠিক আছে। এবার আমরা এই সংখ্যাটাকে মানে ওই 27,648কে এখন এই 4 দিয়ে গুণ করব আমরা, তাহলে কত হচ্ছে দেখুন, 1,10,592 বার আপনার হরিনাম হয়ে যাবে যদি 16 মালা 64 মালা আপনি জপ করতে পারেন। তো অনেকেই আছেন সেরকম নিষ্ঠাবান ভক্ত আছেন, 1 লক্ষ কেন প্রতিদিন 3 লক্ষ হরিনামও করে থাকেন। তাহলে 64 মালা যদি কেউ জপ করেন, তাহলে 1,10,592 বার আপনার হরিনাম করা হইবে। তার থেকে আপনি 10,592 বাদই দিয়ে দিলাম, কারণ মন কখনো এদিক ওদিক যাবে, কারোর সঙ্গে কথা বলা হবে, হয়তো নামেও কখনো ভুল হয়ে যেতে পারে, গুটি একটা বেশি টেনে নিতে পারি, ইত্যাদি কারণে আমরা না হলে বাকি 10,592 বাদই দিয়ে দিলাম। তথাপিও তো আপনার 1 লক্ষ হরিনাম হচ্ছে ডেইলি। এই হরিনামটাই তো আমাদের সঙ্গে যাবে, আর তো কিছু সঙ্গে যাবে না, বাকি সব তো এখানেই পড়ে থাকবে। তাই যে যত বেশি হরিনাম করতে পারবেন ততটাই তার সঙ্গে যাবে। এই জন্য হরিনাম নামাশ্রিত হয়ে আপনারা ভজন শুরু করে দেন। এই যে নামাশ্রিত, মহাপ্রভু সবাইকে হরিনাম প্রচার করে দিয়ে গেছেন। এই সংকীর্তন প্রচারের জন্যই মহাপ্রভুর অবতার। মহাপ্রভু এসেছেন, তিনি সূচি অসুচি আচার বিচার কোনো কিছু না দেখে সবাইকে হরিনাম করতে বলেছেন। এই হরিনাম করতে 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 করতেই আপনার একের পর এক অন্যান্য ভজন পদ্ধতিগুলা চলে আসবে। এই জন্য মহাপ্রভু হরিনাম করার কথা বলছেন। তাই যাই যত বেশি হরিনাম করবেন ততই লাভ। হরিনামের 2টি ফল আমরা দেখতে পাই, একটি হলো মুখ্য ফল এবং একটি হলো গৌণ ফল। হরিনামের মুখ্য ফল হলো হরির চরণে প্রেম উদয় হইবে, হরিকে পাওয়া যাবে। আর গৌণ ফল হলো আপনার যে পাপ তাপ অপরাধ আছে সেইগুলা নাশ হবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা নাশ হয়ে থাকে। কিভাবে হরিনাম নিলে প্রেমের উদয় হইবে সেই কথাও মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলে গিয়েছেন।
তৃণাদুপি শুনিচেন তরুরুব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ওইভাবে যদি আমরা হরিনাম নিতে পারি তাহলে হরি নামের দ্বারাই আমাদের প্রেম ভক্তি লাভ হবে, হরি নামের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। দীক্ষা পুরস্চরণের বিধি আর অপেক্ষা রাখবে না। আচ্ছা, এই যে বললেন দীক্ষা পুরস্চরণের বিধির অপেক্ষা না করবে, আচণ্ডালে সবাইকে হরিনাম উদ্ধার করবেন। যদি নাম অপরাধ এর মধ্যে লুকিয়ে থাকে তাহলে কিন্তু হরিনামে কাজ করবে না। আমাদের মধ্যে অনেকেই হরিনাম করেন অথচ নাম অপরাধ তার মধ্যে লুকিয়ে আছে। নাম অপরাধের মধ্যে প্রথম অপরাধিত হলো আমাদের গুরু অবজ্ঞা করা। গুরুকে অবজ্ঞা করব আর যে গুরুর নিকট থেকে হরিনাম পেলাম সেই হরিনাম করে যাব, তাহলে ওই নামে আপনার উত্তম ফলও দিবে না, মধ্যম ফলও দিবে না, অদম ফলও দিবে না। অজাগল স্তনের নিয়মেই সেগুলো চলে যাবে, বিফল হয়ে যাবে। আপনি মনে করতেছেন আপনার সাধন হচ্ছে, আপনার ভজন হচ্ছে, আপনি জপ করতেছেন, সেটা আপনি মনে করতেছেন, কিন্তু হচ্ছে না। কারণ অপরাধ রূপী ছিদ্র দিয়ে না সব বেরিয়ে গেছে। হরিনাম করে সদা অপরাধেরও বিচার। অপরাধের বিচার হরিনাম সর্বদাই করে যাচ্ছেন এবং করেন। হরিনামের বিচার উনি অপরাধের বিচার করেই ফল দেন, যাকে তাকে ফল দেন না। এই জন্য বলছেন অনেকেই হরিনাম করিবে, নাচিবে, গাইবে, নরকেও যাইবে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন। এগুলো মহাজনগণ বলে গিয়েছেন। এই জন্য হরিনাম জপ করবেন, গুরু পদাশ্রয় করে, গুরুদেবের কাছ থেকে হরিনাম নিয়ে, হরিনামের মালা নিয়ে, গুরুদেব আগে মালাকে শোধন করে, মালা জপ করে আপনার হাতে তুলে দিবেন। সেই মালা আপনি জপ করবেন। গুরুদেব যেভাবে আপনাকে মালা জপের পদ্ধতি বলবেন সেইভাবেই করবেন। মন্ত্রমূলম গুরুবাক্যম, ধ্যানমূলম গুরুচরণ ইত্যাদি শ্লোকে বর্ণনা করে গিয়েছেন। সেই শ্লোকের উপরে বিশ্বাস রেখে, শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে আপনি হরিনাম জপ করে যান, গুরুর আদেশ পালন করে যান। অবশ্যই এক জন্মেই আপনি ভগবত পাদপদ্ম লাভ করতে পারেন, মুক্তি লাভ করতে পারেন, আপনার আত্মার ঊর্ধ্বগামী আপনি করতে পারবেন। তাই এই গুরুমন্ত্র জপ এবং হরিনাম জপে বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম। এই যে হরিনাম নামাশ্রিত করা হয়, একে যদিও আমরা নাম দীক্ষা বলি, কারণ একদিক থেকে বিচার করলে ওটা নাম দীক্ষা ধরা যায়, আরেক দিক থেকে বিচার করলে হরিনাম কোনো দীক্ষা মন্ত্রের মধ্যে পড়ে না। এই জন্য এটাকে নামাশ্রিত বলা যায়। বাস্তবে নাম দীক্ষা না বলে নামাশ্রিত বলা যায়। আচ্ছা, কোন দিক থেকে বিচার করলে হরিনামকে নাম দীক্ষা বলা যায়? বলে সেন শিবানন্দের ছোট পুত্র, যিনি কর্ণফুল হয়েছিলেন, তিনি যখন অতি অল্প বয়স ছিলেন, তো তিনাকে কুলে করে নিয়ে সেন শিবানন্দ সপরিবারে গিয়েছিলেন তো নীলাচলে মহাপ্রভুকে দেখার জন্য। তো শিশুটাকে ছেড়ে দিয়েছেন। শিশুটা গিয়ে মহাপ্রভুর চরণ ধরে মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুল চূষণ করতে শুরু করেছিল। মহাপ্রভু তাকে কুলে তুলে নিয়েছিলেন এবং তাকে 16 নাম 32 অক্ষর হরিনাম উপদেশ দিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বললেন যে তুমি গাও হরে কৃষ্ণ মহামন্ত্র, নাচো। কিন্তু সেই শিশু আর হরিনাম মহামন্ত্র গায়ে নাই, সে গানটা করতেছে না। এইবার মহাপ্রভু ওরা আশ্চর্য হয়ে গেলেন। স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমি পৃথিবীর কত লোককে হরিনাম কীর্তন করে নাচাইলাম, বনের পশু পাখিগুলাকেও আমি হরিনাম কীর্তন করে নাচিয়েছি। ঝাড়খণ্ডে যাওয়ার সময় বাঘ, বালুক, হাতি, ঘোড়া, হরিণ, সর্প সবাইকে এই হরিনাম দিয়ে, প্রেম দিয়ে তাদেরকে নাচিয়েছি। কিন্তু এই শিশুকে আমি হরিনাম উচ্চারণ করাতে পারলাম না, ব্যাপারটা কি?
তখন স্বরূপ দামোদর বললেন, ওই হরিনামটা না ও ওর দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করে নিয়েছে, এই জন্য সে হরিনামটা জুড়ে উচ্চারণ করতেছে না, কারণ দীক্ষা মন্ত্র জুড়ে উচ্চারণ করিতে নাই। এই শিশু আপনার দেওয়া এই মন্ত্রটাই তার দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করে নিয়েছে, এই জন্য সে জোরে উচ্চারণ করে না। তো সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় হ্যাঁ, নাম দীক্ষা হয়। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন যে দেখো, দীক্ষা পদ্ধতির যতগুলা গ্রন্থ আছে সমস্ত গ্রন্থতে আলোচনা করা আছে দীক্ষা মন্ত্রের মধ্যে 5টা জিনিস থাকতে হবে। দীক্ষার মন্ত্রের আগে ক্লিং থাকবে অথবা ওম থাকবে, দুটো একসঙ্গে থাকবে, যে কোনো একটা। কৃষ্ণ মন্ত্রের ক্ষেত্রে ক্লিংই থাকে। হ্যাঁ, মন্ত্রের আগে ক্লিং থাকবে, মন্ত্র শেষে সোহা থাকবে, মন্ত্রতে চতুর্থান্ত পদ থাকতে হইবে এবং মন্ত্রতে ষড়ঋষ্য থাকতে হবে। এই 4টা বস্তু যদি না থাকে মন্ত্রের মধ্যে তাহলে সেই মন্ত্রকে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করা হয় না। মন্ত্রের আগে ক্লিং অথবা ওম, মন্ত্রের শেষে সোহা, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ, মন্ত্রেতে ষড়ঋষ্য। এই 4টির উপর ভিত্তি করে বলা হয় হ্যাঁ তোমার দীক্ষা হয়েছে বা তোমার দীক্ষা হয় নাই, এটা ভুল মন্ত্র আছে। তো দীক্ষা মন্ত্র দেওয়া হয়, দীক্ষাতে তো বীজ দেওয়া হয় না, তো বীজ দেওয়ার আগে ক্ষেত্র তৈরি করতে হয়। গৃহস্থগণ চাষবাস ভূমিতে করেই তো তারা বীজ বপন করেন, তাই হরিনামাশ্রিত হলো সেই ক্ষেত্র বীজ বপনের জন্য হাল চাষ করা। মানে একাদশী ব্রত করো, নির্জলা করো, জন্মাষ্টমী আদি ব্রত করো, অষ্টমহাদ্বাদশী করো, বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করো, সাধু সেবা করো, বৈষ্ণব সেবা করো, সাধুমুখী হরিকথা শ্রবণ করো, গীতা ভাগবত আদি স্বয়ং পাঠ করো, শ্রবণ করো। এইভাবে তার যে দেহরূপী ক্ষেত্রকে যিনি জানেন তিনি তো ক্ষেত্রজ্ঞ, এই জন্য দেহরূপী ক্ষেতকে তখন ওই বীজ বপনের উপযুক্ত করার জন্য প্রথমে তাদেরকে হরিনাম দেওয়া হয়। শাস্ত্রে বলছেন হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে তস্মাৎ শ্রেয় করং রাজন হরিনামানু কীর্তনম। এখন বলছেন যে হরিনাম যদি আপনি কাউকে সোজাসুজিভাবে দীক্ষা দেওয়া যাবে না, আগে হরিনাম দিতে হবে, তারপরে দীক্ষা দিতে হবে। এই জন্য প্রথমেই হরিনাম আশ্রিত করে তাকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর দেখা হয়, পরীক্ষা করা হয়। তিনি হরিভক্তি বিলাসে একটা সিদ্ধান্ত দেওয়া আছে, ওই সিদ্ধান্তগুলো তিনি ঠিক পালন করেন কিনা। 104টি নিয়মের কথা হরিভক্তি বিলাসে দেওয়া আছে। সেই 104টি নিয়ম যেদিন তিনি ঠিকভাবে পালন করতে পারবেন সেই দিন তিনাকে এই পূর্ণ দীক্ষা দেওয়া হয়। পূর্ণ দীক্ষা বলতে কি, ওখানে নবদ্বীপের 12টা বীজ মন্ত্র আর বৃন্দাবনের 12টা বীজ মন্ত্র, হ্যাঁ বীজ এবং গায়ত্রী, নবদ্বীপের 12টা মন্ত্র এবং বৃন্দাবনের 12টা মন্ত্র। তো নবদ্বীপের 12টা মন্ত্রের মধ্যে 6টা হলো বীজ, 6টা হলো গায়ত্রী, আর বৃন্দাবনের 12টা মন্ত্রের মধ্যে 6টা বীজ, 6টা গায়ত্রী। এই হলো 24টা মন্ত্র যখন কাউকে দেওয়া হয় তাহলে তিনি একেবারে পূর্ণ দীক্ষিত হয়ে গেলেন। যদি কেউ না পেয়ে থাকেন অথচ নিজেকে গৌরিয়া বলে দাবি করেন, নিজেকে বলেন আমি নিত্যানন্দ পরিবার, কেউ বলে অদ্বৈত পরিবার, কেউ বলেন গদাধর পরিবার, কেউ বলেন শ্রীবাস আচার্য পরিবার, কেউ বলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিবার, কেউ বা বলে শ্যামানন্দ পরিবার, কেউ বা বক্রেশ্বর পরিবার, কেউ বা নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইত্যাদি ইত্যাদি, অথচ মন্ত্রইনি কিছুই পান নাই, পঞ্চতত্ত্বের মন্ত্রই পান নাই। তো পঞ্চতত্ত্বের মন্ত্র যদি আপনি পেলেন না তাহলে আপনার কিসের গৌরীয় হলেন? গৌরীয় মানে কি? পঞ্চতত্ত্বের উপাসনা করবেন, পঞ্চতত্ত্বের মন্ত্র জপ করবেন, পঞ্চতত্ত্বের ভোগ লাগাইবেন, পূজা করবেন, তবে তো আপনি গৌরীয়। এখন পঞ্চতত্ত্বের মন্ত্র আপনি গুরুদেবের কাছ থেকে পারেই নাই, তো মহাপ্রভুর ভোগ কি দিয়ে লাগাচ্ছেন?
মহাপ্রভুর ভোগ লাগাতে গেলে তো মহাপ্রভুর বীজ মন্ত্র ভোগের উপর 10 বার বলতে হবে। নিত্যানন্দ প্রভুর ভোগ লাগাইতে গেলে তো নিত্যানন্দ প্রভুর বীজ মন্ত্র 10 বার বলতে হবে। অদ্বৈত প্রভুর ভোগ লাগাইতে হলে অদ্বৈত প্রভুর বীজ মন্ত্র 10 বার বলতে হবে। শ্রীকৃষ্ণের ভোগ লাগাইতে গেলে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ভোগের উপর 10 বার বলতে হয়। রাধারানীর ভোগ লাগাইতে গেলে রাধারানীর ভোগের উপরও 10 বার রাধারানীর বীজ মন্ত্র বলতে। তো ঠিক তেমনিভাবে তো আমাদের তো এটা মহাপ্রসাদ করা হয়, অর্থাৎ মহাপ্রভুকে যেই ভোগটা আমরা দিচ্ছি সেটাই আমরা তারপরে গদাধর শ্রীবাসকে নিবেদন করতেছি দ্বিতীয়বার। তৃতীয়বারে সেই ভোগটা রূপ সনাতনাদি গোস্বামীকে দিচ্ছি, আর চতুর্থভাগে সেটা গুরুবর্গ শ্রী গুরুদেবকে দিচ্ছি। একটা ভোগকে 4 বার নিবেদন করা হচ্ছে। ঠিক তেমনিভাবে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে যে থালায় ভোগ লাগানো হয়েছে সেই থালটাই তো আমরা রাধারানীকে নিবেদন করতেছি, ললিতা দর্শকীদেরকে দিচ্ছি। তারপরে সেটাই রূপাদি মঞ্জুরিকে অর্পণ করা হচ্ছে তৃতীয়বার, এবং চতুর্থভাবে সেটাই গুরু মঞ্জুরিদেরকে নিবেদন করা হচ্ছে। এই তো নিয়ম। বা হ্যাঁ, তাহলে দেখা গেল যে এখানেও আমাদের 4 বার দেওয়া হচ্ছে। নবদ্বীপ এবং বৃন্দাবন তো আমাদের যুগপৎ উপাসনা, আর এই উপাসনার ক্ষেত্রে দেখা গেল তাই এই 24টা মন্ত্র যারা প্রাপ্ত হয়েছেন তারা পূর্ণ দুঃখিত। তাদের হাতের প্রসাদ গ্রহণ করলে কোনো দুঃসবহ নয়, কারণ তারা হরিভক্তি বিলাস নামক গ্রন্থের দ্বিতীয় বিলাসের 98 নম্বর শ্লোক হইতে 124 নম্বর শ্লোক পর্যন্ত 104টি নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। এই 104টা নিয়ম তারা পালন করেন, তাই এদের হাতের প্রসাদ পেতে কোনো দোষ হয় না। যারা 104টা নিয়ম পালন করেন নাই, যারা পূর্ণ দীক্ষা পান নাই, তাদের হাতের প্রসাদ খেতে না শাস্ত্রে নিষিদ্ধ আছে। এতদ্ভিন্ন হরিভক্তি বিলাস লেখা আছে, পতিপুত্রহীনা নারীর হাতেও ভোজন করতে নাই। যে রমণীর স্বামীও মারা গিয়েছে, ছেলেও মারা গিয়েছে, সন্তান নেই, সেখানে বলছেন যে না, তিনার হাতেও ভোজন করা নিষিদ্ধ। কার কার হাতে ভোজন করতে নাই এই বিষয়ে শাস্ত্রে কিন্তু অনেক তত্ত্ব কথা আলোচনা করেছেন। যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না আলোচনা করতে। আমাদের হলো অনেকে বলেন যে ওরাও বৈষ্ণব, তারাও বৈষ্ণব, আপনি কেন তাদের হাতে সেবা গ্রহণ করেন না? এখন কথা হলো, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলেই যে বৈষ্ণব, এটা সাধারণ অর্থে। বিষ্ণু জানাতীতি বৈষ্ণব, এটা একটু বিশেষ অর্থ। একটা হলো সামান্য অর্থ, একটা হলো বিশেষ অর্থ। সমস্ত ব্যাপী সামান্য, একদশী ব্যাপী বিশেষ। আমাদের বৈষ্ণব বা ভক্তদের মধ্যে 3টি স্তর আছে। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তিনি বিষ্ণুমন্ত্রী দীক্ষা নিয়েছেন, নেওয়ার পরে তিনি মৎস্য মাংসাদি গ্রহণ করতেছেন, আমিষ দ্রব্যাদি গ্রহণ করতেছেন, তাহলে তিনি উত্তম বৈষ্ণব হতে পারলেন না, তো উত্তম ভক্ত হতে পারলেন না, তিনি কনিষ্ঠের মধ্যে রয়ে গেলেন। কেউ বা আছেন আবার তারা নিরামিষ পাচ্ছেন, ভগবানকে ভোগ দিয়েও প্রসাদ পাচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ঈশ্বর জ্ঞানে পূজা করছেন, ঠিক তেমনিভাবে অন্যান্য দেবদেবীদেরকে তারা ঈশ্বর জ্ঞানে পূজা করতেছে। অন্যান্য দেবদেবীকে ঈশ্বর জ্ঞানে পূজা করে তাদের প্রসাদ খাচ্ছেন। তো সেই ক্ষেত্রেও বলছে যে না, তিনিও উত্তম ভক্ত স্তরে পৌঁছতে পারেন নাই, উত্তম বৈষ্ণব হতে পারেন নাই। স্তর বিশেষ অনুসারে এটা শ্রদ্ধা ভক্তি নিষ্ঠার উপর হয়ে থাকে এবং সেখানে গ্রহণ করা হয়ে যায়। তো বিভিন্ন কারণ কার্য আছে। সেবা গ্রহণের ক্ষেত্রেও আবার শাস্ত্রে কিছু নিষেধ বা কিছু ছাড়ও দেওয়া আছে। যতক্ষণ আপনার দেহে সমর্থ আছে ততক্ষণ আপনি শুদ্ধ সদাচার পালন করে শুদ্ধ সদাচারী বৈষ্ণবের হাতে সেবা গ্রহণ করুন, নিজে রন্ধন করে সেবা গ্রহণ করুন।
যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, যখন আপনি কোথায় দূর দেশ কোথায় গমন করেছেন, যদিও বলছেন প্রবাসে নিয়ম নাস্তি, কিন্তু যতটুক সম্ভব আপনি আপনার নিয়ম পালন করে যাবেন, যতটা পারেন। আপনি যদি আপনার ধর্মকে রক্ষা করে যান, তাহলে সেই ধর্ম আপনাকে রক্ষা করবে। এই বিশ্বাসটা আপনার মনে রাখুন, রেখে কাজ করে যান। পরে কি হবে না হবে সেটা চিন্তা করতে নাই। আমি যদি একদিন নিয়ম নিষ্ঠা পালন করতে পারি, একদিনের ভোজনটাই তো আমার থেকে গেল। 2 দিন করতে পারি, 1 মাস করতে পারি, 2 মাস করতে পারি, যতদিন করতে পারবো ততদিন করব। যখন পারবো না, তখন তো অন্তর্যামী ভগবানও দেখতেছেন। লোকে তখন ঠাট্টা করে, পরিহাস করে। আগে তো খুব নিয়ম দেখেইছি, এখন সবার হাতে খায়। এখন তিনার শরীরের পরিস্থিতির উপরে নির্ভর করবে। এই নিয়ে ঠাট্টা, উপহাস্য, পরিহাস্য, সমালোচনা যারা করবে তাদেরই তো পাপ হবে। এই জন্য বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবকে নিয়ে সমালোচনা, ঠাট্টা পরিহাস করা, মিথ্যা অপবাদ রটানো, তাদের নামে দুর্নাম বদনাম ছড়ানো, এইগুলা যারা করে তারা হরিনাম করলেও পার পাবে না। যাই হোক, তাহলে আমরা নবদ্বীপে 6টি বীজ মন্ত্র, অর্থাৎ গুরু বীজ, গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ, নিত্যানন্দ প্রভুর বীজ, অদ্বৈত প্রভুর বীজ, গদাধর পণ্ডিতের বীজ, শ্রীবাস পণ্ডিতের বীজ, এই 6টি বীজ। ঠিক তেমনি 6টি গায়ত্রী, গুরু গায়ত্রী, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী, নিত্যানন্দ প্রভুর গায়ত্রী, অদ্বৈত প্রভুর গায়ত্রী, গদাধর পণ্ডিতের গায়ত্রী, শ্রীবাস পণ্ডিতের গায়ত্রী। তাহলে এখানে নবদ্বীপের 12টা মন্ত্র হয়ে গেল। ঠিক তেমনিভাবে বৃন্দাবনে গুরুমঞ্জুরি বীজ গায়ত্রী, শ্রীকৃষ্ণের বীজ গায়ত্রী, রাধারানীর বীজ গায়ত্রী, ললিতা সখীর বীজ ললিতা সখীর গায়ত্রী, অনঙ্গমঞ্জুরি বীজ অনঙ্গমঞ্জুরি গায়ত্রী, রূপমঞ্জুরি সখীর বীজ রূপমঞ্জুরি সখীর গায়ত্রী। এই তো 24টা মন্ত্র। এই 24টা মন্ত্র যারা সদ্গুরুর চরণাশ্রয় করে গুরুদেবীর শ্রীবদন হইতে তাদের কর্ণে প্রবেশ হয়েছে, এবং যারা হরিভক্তি বিলাস নামক গ্রন্থের 2য় বিলাসের 58 নম্বর শ্লোক হইতে 124 নম্বর শ্লোক পর্যন্ত যে 104টি নিয়মের কথা বলা আছে, সেই 104টি নিয়ম পালন করে যাচ্ছেন, তিনি হলেন উত্তম বৈষ্ণব। তিনি নিজে উদ্ধার হবেন এবং অন্যদেরকেও তিনি উদ্ধার করতে সমর্থ। তিনি বিশ্ব জগৎ উদ্ধার করতে পারেন, সংসার উদ্ধার করতে পারেন, পুরবাসী গ্রামবাসী সবাইকে উদ্ধার করতে পারেন, দেশবাসীকে। তাই উত্তম বৈষ্ণব হইয়া যারা ভজন করেন তারা উত্তম ফল লাভ করেন, মধ্যম বৈষ্ণব যারা তারা মধ্যম ফল লাভ করবেন, কনিষ্ঠ বৈষ্ণব যারা তারা কনিষ্ঠ ফল লাভ করবেন। কারণ কেউ যদি আমার হাতে না খায়, এতে আমার দুঃখ পাওয়ার তো কিছু নয়। বরং নাও, তুমি তোমার নিজের হাতে রান্না করে খাও, তাকে আমার সিধা দিয়ে দেওয়া প্রয়োজন। এতে দুঃখ না পেয়ে আমার উদ্দেশ্য হলো তার সেবা করানো, সেবা দিয়ে সুখ দিব, দুঃখ তো নয়। তিনি যেভাবে সেবায় সন্তুষ্ট হন সেভাবে তার সেবা করানো বৈষ্ণবকে। এটা হলো নিয়ম, এটাই হলো কর্তব্য। কেউ যদি স্বেচ্ছায় কিছু গ্রহণ করতে চায়, অবশ্যই আমি তাকে রান্না করে দিব, তিনি সেবা গ্রহণ করুক। না যদি করতে চান, আমি সিধা দিয়ে দিব, নেন চাল ডাল তেল লবণ মরিচ নিয়ে নেন, আপনি আপনার হাতে রান্না করে ভগবানকে ভোগ দিবেন, আপনি নিজে স্বয়ং প্রসাদ পাবেন। হয়ে গেল, ভোগ দিয়ে প্রসাদ পেয়ে নেবেন। যেন তেন প্রকারেণ বৈষ্ণব সেবা আমার করা কর্তব্য। কারণ বৈষ্ণব সেবা তো শুধু একভাবে হয় না যে ঘরে এনে নিমন্ত্রণ দিয়ে খাওয়ালেই শুধু বৈষ্ণব সেবা হলো। 6 রকমের বৈষ্ণব সেবার কথা তো বলে গিয়েছেন। আপনি যদি কিছু অর্থ দেন, এটাও বৈষ্ণব সেবা হয়ে গেল। বৈষ্ণবের কাপড় চোপড় ধুয়ে দেন, সেটাও বৈষ্ণব সেবা হয়ে গেল। বৈষ্ণবের হাত পা টিপে দেন, পদ সম্ভাষণ করে দেন, বৈষ্ণব সেবা হয়ে গেল। কোনো বৈষ্ণবকে পাখা দিয়ে বাতাস করলেন, বৈষ্ণব সেবা হয়ে গেল।
এক গ্লাস জল যদি কোনো বৈষ্ণবকে দেন, বৈষ্ণব সেবা হয়ে গেল। বৈষ্ণবের ঠাকুর সেবার জন্য যদি ফুল তুলসী তুলে নিয়ে দেন, বৈষ্ণব সেবা হয়ে গেল। বৈষ্ণবের ঠাকুর সেবার জন্য ঠাকুরের পোশাক যদি দান করেন, মিষ্টি দ্রব্যাদি দান করেন, ফল মূল দান করেন, এত বৈষ্ণব সেবা হয়ে গেল। শুধু যে হলে আপনার হাতে খেলেই বৈষ্ণব সেবা হয়ে গেল এমন তো নয়। আর আপনার হাতে যে উনি খেলেই আপনি বৈকুণ্ঠে চলে যাবেন এমনও তো কথা নয়। সারা জীবন তো আমরা অনেক অনেক বৈষ্ণবের সেবা করেছি। এবং মহতের কৃপাটি হলো আমাদের আসল। আমরা মহতের কৃপা লাভ করবো কেমন করে? আমরা তো মহতের আগে দোষ দেখি, মহতের গুণ আমরা দেখি না। আমরা দেখি কোন বৈষ্ণব কি করেছেন, কোন বৈষ্ণব কোথায় গিয়েছেন, কোন বৈষ্ণব কি কাজ করেছেন। এই যে বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সমালোচনা, অপবাদ আমরা শুনবো একটা, বলবো আর একটা। বলে না, শুনে কম রটায় বেশি, তাকে বলে প্রতিবেশী। শুনবে একটা, বলবে আর একটা, আর বেশি করে রটাবে দশমুখে। গুণের কথা কিন্তু আপনার কেউ বলবে না। আপনার কাছে যদি কিছু গুণ থাকে সেটা কেউ দশমুখে বলবে না। কিন্তু কিঞ্চিত যদি দোষ পায়, এই দোষটা মানে তিলকে তাল করে জগতে প্রকাশ করে বলবে। এই জন্যই তো চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। অসাধুরা হাজার হাজার দোষ করে যাচ্ছেন, লক্ষ লক্ষ দোষ প্রতিদিন। তারা একের পর এক দোষ করেই যাচ্ছে, কিন্তু তাদেরটা কেউ বলবে না। কারণ তাদের জনবল, দেহবল, ধনবল সব আছে, বলতে গেলে বিপদ। সাধুর তো কেউ নেই, আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। এই জন্য সাধুর দোষটা না সবার আগে লোকে গায়। সাধুর দোষ সর্বলোকে গায়, শুভ্র বস্ত্রে মহিবিন্দু যেন কবু না লুকায়। এই তো হয়েছে অবস্থা। তাই হরিনাম সংকীর্তন যারা করবেন, হরিনাম জপ যারা করবেন, হরিনামের সংখ্যা নির্বোধন করিয়ে যারা জপ করবেন, তারা নাম অপরাধ শূন্য হয়েই জপ করবেন। অপরাধ থাকলে কিন্তু নামে ফল দেয় না, এটি পরিষ্কার বলছেন। অপরাধ হরিনাম করে সদা অপরাধের বিচার। তাই অপরাধ শূন্য হয়ে হরিনাম করবেন, গুরুমন্ত্র জপ করবেন। কিভাবে গুরুমন্ত্র জপ করবেন সেটাও বলে দিয়েছি, আমাদের জপের নিয়মগুলোও বলে দিয়েছি। সেই অনুসারে আপনারা হরিনাম জপ করবেন আর হরিনাম কীর্তন করবেন, গুরুমন্ত্র জপ করবেন প্রতিদিন, গুরু বীজ প্রতিদিন জপ করবেন, সাধুমুখী হরিকথা শ্রবণ করবেন। সাধুমুখী হরিকথা শ্রবণ হলো এই বীজের মধ্যে জল ঢালা, শ্রবণ কীর্তন রূপী জল। আমাদের মধ্যে কিছু লোক আছে, অমুক সাধু পাঠ করলে আমি শুনতে যাব না, অমুক সাধু পাঠ করলে আমি শুনতে যাব না। তার মানে তুমি নিজেকে খুব বড় সাধু মনে করতেছ, আত্মঅহংকারী, আত্মগরিমা। আমি বেশি জানি, আমি বেশি বুঝি, আমার থেকে বড় সাধু আর কেউ নাই, আমি বেশি নিয়ম পালন করি। এই আত্মঅহংকার, আত্ম অভিমান, এটাও তো পতনের মূল। কারণ রাসলীলাতে আমরা দেখেছি ব্রজের গোপীগণ যখন এইভাবে অভিমান করেছিলেন, আত্মগরিমা, গর্ব প্রকাশ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। আমাদেরকে বলছে সর্বদা দৈন্য থাকো, আমি কিছু জানি না, আমার দ্বারা কিছু হয় নাই সাধন ভজন। তাই কোনো বৈষ্ণব যদি আসে তাকে যাব, দর্শন করব, দণ্ডবোধ করব, প্রণাম করব। চট্টগ্রাম থেকে পুণ্ডরিক বিদ্যানিধি আসলেন, দেখেন গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, কত কত বৈষ্ণবগণ গিয়েছেন দর্শন করার জন্য। আর আমরা কোনো বৈষ্ণব যদি আসে তাহলে আমরা মুখ ফিরিয়ে নেই, চোখ ফিরিয়ে নেই। আমরা আগে দেখি,
তার দোষ। আগে দোষটা দেখি, তারপরে ফিরিয়ে নেই। এদেরকে কর্তব্য হলো ভক্তমাল গ্রন্থ পড়া। এই যে মনের মধ্যে কুসংস্কার ঢুকে আছে, এই কুসংস্কারকে বের করতে গেলে এদেরকে ভক্তমাল গ্রন্থ পড়তে হবে। যখন ভক্তমাল গ্রন্থ পড়বেন তখন দেখবেন ভক্তমাল গ্রন্থ ভেষের মর্যাদা দিয়েছে। সাধু বেশ দেখলেই সে দণ্ডবৎ প্রণামের যোগ্য, শ্রদ্ধার যোগ্য, আদরের যোগ্য। অনেক অনেক ঘটনা ভক্তমালে দেওয়া আছে। তো যাদের মনে আছে গোলমাল, তারা দেখো গিয়ে ভক্তমাল। কিছুদিন ভক্তমাল পড়ুন, ভক্তের সঙ্গ করুন, ভক্তের জীবনী কথা শ্রবণ করুন। তাহলে আপনার ভিতরে যে আত্মগরিমা, আত্ম অহংকার, ধনের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, কুলের অহংকার, আবার সাধন ভোজনের অহংকার সব চূর্ণ হয়ে যাবে ভক্তমাল গ্রন্থ পড়লে পরে। তখন বুঝতে পারবেন যে আমি সারা জীবন শুধু খালি ভুল করে গিয়েছি। এই জন্য একটু সাধুসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। যেখানেই আসুক, শুদ্ধ সদাচারী বৈষ্ণব যদি কোথাও পাঠ করেন, কীর্তন করেন, অবশ্যই যাবেন সেখানে শ্রবণ করতে। আমরা নিজেরাও যাই শ্রবণ করতে, শ্রবণম মঙ্গলম। সেখান থেকে ভালো যে জিনিসটা সেটা আমি গ্রহণ করে নিয়ে আসব, খারাপটা ওখানে রেখে দিব। এই জন্যই তো পরমহংস বলা হয়েছে হংস শ্রোতা, চাতক শ্রোতা। হংস শ্রোতা বনে যাব আমি। দুধ আর জলে একত্রিত মিশ করে আপনি দেন, কিন্তু রাজহাঁস, রাজহংস সে দুধটা খেয়ে চলে আসবে, জলটা থেকে যাবে। তাই আপনাকে হংস শ্রোতা হতে হবে, হয়ে সবার কাছে যেতে পারেন, পাঠ শুনতে পারেন। স্বজাতীয় বৈষ্ণবের মুখে পাঠ শুনবেন না তো শুনবেন কোথায়? শ্রবণ মঙ্গলম তব কথামৃতম তপ্ত জীবনম। ভগবানের কথা শ্রবণ করলেই লাভ। এই জন্য সাধুমুখী হরিকথা শ্রবণ করতে অবশ্যই যাবেন। এই হরিকথা শ্রবণের দ্বারাই দীক্ষা গ্রহণ রূপী যে বীজ আপনার ভিতরে গিয়েছে, সেই বীজে জল পড়বে এবং অঙ্কুর হবে, গাছ হবে, ফুল ফল ধরবে। আর যদি অহংকার নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে এই প্রেম ফল ধরা বড় মুশকিল আছে। যাই হোক, এই হরিনাম সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করলাম, দীক্ষা মন্ত্র, গুরু মন্ত্রস্মরণ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করলাম। কোন আঙ্গুল থেকে জপ করতে আরম্ভ করতে হয়, কিভাবে কেন উল্টা জপ করতে নাই, হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে বেশ কিছু তত্ত্ব কথাই আমরা আলোচনা করলাম। তাই আজকের মতো ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি বল।